কেগেল ব্যায়াম অনেক জটিল শারীরিক সমস্যার একটি সহজ সমাধানের ব্যায়াম। এই কেগেল ব্যায়াম সম্পর্কে আজ আমি আপনাদের সহজ করে বলার চেষ্টা করব। কেগেল ব্যায়াম মূলত পেলভিক ফ্লোরের যে মাসেলগুলো থাকে, অর্থাৎ মলদ্বার, মূত্রনালী, মেয়েদের জরায়ু এবং ছেলেদের প্রোস্টেটের আশেপাশে যে মাংসপেশিগুলো থাকে সেগুলো মজবুত করার জন্যই মূলত কেগেল ব্যায়ামটি করা হয়ে থাকে। কেগেল ব্যায়ামের অনেক উপকারিতা। কেগেল ব্যায়াম করলে পুরুষের উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। নারী পুরুষ উভয়েরই যৌন ক্ষমতা বাড়ায় এবং অর্গাজম বা যৌন তৃপ্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেগেল ব্যায়াম প্রস্রাবের গতি বাড়ায়, বিশেষ করে যাদের প্রস্রাব এবং পায়খানার নিয়ন্ত্রণটা কম, হাঁচি কাশি দিলে বা জোরে হাসলে প্রস্রাব বা পায়খানা লিক হয়ে যায়, তাদের ক্ষেত্রে কেগেল ব্যায়াম অত্যন্ত কার্যকরী। যেমন ছেলেদের প্রোস্টেট অপারেশনের পরে এটি খুব ভূমিকা রাখে। এছাড়াও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও এটি অনেক উপকারী। মহিলাদের নর্মাল ডেলিভারির পরে পেলভিক ফ্লোরে যে মাসেলগুলো আছে সেগুলো অনেকটা দুর্বল হয়ে যায়। কেগেল ব্যায়াম করলে সেগুলো পুনরায় মজবুত হয়ে যায়। কেগেল ব্যায়াম করলে সেগুলো পুনরায় মজবুত হয়ে যায়। এছাড়াও কেগেল ব্যায়াম ইউটেরাইন প্রোলাপস বা জরায়ু নিচে আসার যে সমস্যা সেটি প্রতিরোধেও অনেক বেশি ভূমিকা রাখে। গর্ভকালীন সময়ে নিয়মিত কেগেল ব্যায়াম করলে ডেলিভারির পরে অনেক জটিলতা কমে। যাদের দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই ব্যায়াম অনেক কার্যকরী। এছাড়াও যাদের শারীরিক ওজন অনেক বেশি তাদের ক্ষেত্রে দেখা যায় পেলভিক ফ্লোরের মাসেলগুলো অনেকটাই দুর্বল। সেক্ষেত্রে কেগেল ব্যায়াম করলে সেগুলো আবার শক্তিশালী হয়ে ওঠে। এখন কথা হচ্ছে এই কেগেল ব্যায়াম কিভাবে করা যায়। কেগেল ব্যায়ামের ব্যাপারে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যেগুলো সময়ের অভাবে অনেকেই করতে পারেন না। তাই আমি সবথেকে কোন সহজ উপায়ে কেগেল ব্যায়াম আপনি সহজে ঘরে বসে করতে পারেন সে ব্যাপারে কথা বলবো। ধরুন আপনি কোনো যানবাহনে আছেন, এই সময় আপনার অনেক বেশি প্রস্রাব এবং পায়খানার বেগ আসছে, তখন আপনি কি করেন? তখন নিশ্চয়ই আপনি সেটাকে চেপে ধরার চেষ্টা করেন, অর্থাৎ প্রস্রাবের রাস্তা এবং মলদ্বার এর আশেপাশে যে মাংসপেশিগুলো থাকে সেগুলো আপনি খিঁচে ধরে থাকেন। এই খিঁচে ধরার সময় যে মাংসপেশি বা মাসেলগুলো ইনভলভ হয় সেগুলো মূলত পেলভিক ফ্লোরের মাসেল। আপনি যখন কেগেল ব্যায়ামটা করবেন তখন এই মলদ্বার এবং প্রস্রাবের নালীর আশেপাশে যে মাংসপেশিগুলো থাকে সেগুলো সংকোচন করতে হবে। সকালে নাস্তার পরে, দুপুরের খাবার পরে এবং রাতে ঘুমানোর পূর্বে 5 মিনিট করে সপ্তাহে 5 দিন এই কেগেল ব্যায়াম করতে পারেন। প্রস্রাবের রাস্তায় এবং মলদ্বারের আশেপাশে যে মাংসপেশিগুলো থাকে সেগুলো 3 থেকে 5 সেকেন্ড সংকোচন করে রাখুন, একদম খিঁচে ধরে থাকুন। তারপরে আস্তে করে ছেড়ে দিন। কয়েক সেকেন্ড বিশ্রাম নিন, তারপরে আবার সেগুলোকে একদম সংকুচিত বা খিঁচে ধরে রাখুন, তারপর আবার ছেড়ে দিন। এভাবে 5 মিনিট করবেন। সকালে 5 মিনিট, দুপুরে 5 মিনিট, রাতে 5 মিনিট। এটি বিভিন্ন অবস্থায় করা যায়। যেমন আপনি শুয়ে থেকে 2 পা ভাঁজ করে এই ব্যায়ামটি করতে পারেন, অথবা আপনি চেয়ারে একদম আরামদায়কভাবে বসে পেট, নিতম্ব এবং উরুর মাংসপেশিগুলো নরম রেখে এই ব্যায়ামটি করতে পারেন। কোনো সময় আপনি দাঁড়িয়ে থেকেও ব্যায়ামটি করতে পারেন। তবে সপ্তাহে 7 দিন ব্যায়ামটি করার দরকার নেই। আপনি সপ্তাহে 5 দিন করবেন আর 2 দিন বিশ্রাম নেবেন। ভালো ফলাফল পেতে এটি নিয়মিতভাবে করতে হবে। যদি আপনি সপ্তাহে 5 দিন কয়েক মাস কেগেল ব্যায়াম করেন তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এর থেকে আপনি অনেক বেশি উপকৃত হবেন। নিজের মনের এবং শরীরের যত্ন নিন। ভালো থাকুন।